আজকের দিনে 1 টাকায় কি পাওয়া যায়? একটা মাচেস বক্স নয়তো একটা চকলেট। কিন্তু আপনার নাম যদি গৌতম আদানি হয় আর দেশের প্রধানমন্ত্রী যদি আপনার বন্ধু হয়, তাহলে আপনিও পেয়ে যাবেন মাত্র 1 টাকার বিনিময়ে 1000 একরেরও বেশি জমি, তা আবার 33 বছরের জন্য। इसी भागलपुर में सरकार ने 1020 एकड़ जमीन अडानी पावर ग्रुप को 1 साल के लिए 1 रुपए की लीज पर दी। যেখানে কৃষকরা বলছে নাকি প্রথমে জমি নেওয়ার জন্য পেন্সিলে করে সই করতে বলে আর তারপর সেগুলোকে মুছে পেনে করে লিখে দেয়। আর ঠিক সেই সময় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাগলপুর জেলার একটি সভায় প্রেস কনফারেন্স রাখে। আর অন্যদিকে কৃষকরা ভাবে মোদীজি আসছেন, তাহলে আমাদের সমস্যার কথা তুলে ধরবো। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই পুলিশ তাদের থানায় তুলে নিয়ে যায়। এছাড়া সরকার যে জমি মাত্র 1 টাকায় গৌতম আদানিকে দিয়েছে, সেই জমিতে 10 লাখেরও বেশি গাছ রয়েছে আর সেই গাছগুলোকে কাটার প্ল্যান চলছে। মানে প্রথমে মায়ের নাম নিয়ে গাছ লাগাও আর তারপর আদানির নাম নিয়ে কেটে দাও। আর এর বিরুদ্ধে যদি আপনি ভিডিও বানান, তাহলে উপর থেকে অর্ডার আসবে এই ভিডিও ডিলিট করে দেওয়ার জন্য। কিন্তু আপনি যে এখন এই ভিডিওটি দেখছেন, জানি না কতক্ষণ থাকবে, কিন্তু প্রশ্ন হলো এসব কার ইশারায় হচ্ছে আর ভিডিওটি ডিলিট হয়ে যাওয়ার পুরো কাহিনীটি কি? আর আদানি কেন দেশের বিভিন্ন রাজ্যের জমি জায়গা সস্তায় পেয়ে যায় আর কেনই বা বেশিরভাগ কন্ট্রোভার্সিতে জড়িয়ে পড়েন? আর সব থেকে বড় প্রশ্ন হলো 1050 একর জমির বদলে বিহারের মানুষ কি পেল, জানবো এই ভিডিওতে। কয়েকদিন আগে 15 সেপ্টেম্বর কংগ্রেসের সিনিয়র লিডার এই জমির মামলা নিয়ে মিডিয়াতে তোলে, কিন্তু আসল ড্রামা এর পর শুরু হয় যখন মিডিয়া চ্যানেলগুলো এর উপর ভিডিও বানাতে শুরু করে। দিল্লির এক সিভিল কোর্ট মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং কে আদেশ দেয় যে আদানির উপর তৈরি হওয়া 138টি ইউটিউব ভিডিও অ্যান্ড 83টি ইনস্টাগ্রাম পোস্ট যেন সরিয়ে দেয়। এছাড়া যখন বিভিন্ন পত্রকার এবং ইউটিউবাররা অন্য আদালতে মামলা করে যে আমাদের পক্ষ থেকে কোনো কথাই শোনা হয়নি আর কথা না শুনেই এত বড় একটা ঘটনার ভিডিও ডিলিট করার আদেশ কিভাবে জারি করলো, কিন্তু পত্রকারদের এই আপিল চমৎকার করে দেয়। আদালত এই সমস্ত ভিডিও ডিলিট করা থেকে বন্ধ রাখে। আদালত আরো বলে তাদের কথা না শুনে এত সংখ্যার কন্টেন্ট সরানো সংবাদ মাধ্যমের উপর খুবই বিপজ্জনক। এছাড়া কোর্ট আরো বলে কোনো কন্টেন্ট যদি সত্যিকারই খারাপ হয়, সেখানেও কোনো আইনি প্রসেস ছাড়া ডাইরেক্ট ভিডিও ডিলিট করা যায় না। এবার আসি সেই প্রশ্নে, আদানি কেন বিভিন্ন রাজ্যে জমি জায়গা সস্তায় পেয়ে যায়? আসলে কংগ্রেসের সিনিয়র লিডার পবন খেরা বলেন যে বিহার, মহারাষ্ট্র, ছত্তিশগড়ে যে জমি দেওয়া হয়েছে সেখানেও ঠিক বিশেষ সুবিধা দেওয়া হয়েছে বলে দাবি করেন। মহারাষ্ট্রের ধারাবিতে সলাম রিডেভেলপমেন্টের প্রজেক্ট দিয়েছে, ঝাড়খণ্ডে গড়াটিত 1600 MW কোল্ড প্ল্যান্ট তৈরি করার জন্য দেওয়া হয়েছে। আর ছত্তিশগড়ের প্রজেক্টও 2013 সালে আদানিকে দেওয়া হয়েছিল। ওই সময় বিজেপির রামান সিং সরকার ছিল আর মাইলিং এর জন্য দেওয়া হয়েছিল। আর সেই সময় সেখানের মানুষ রাস্তায় নেমে খুবই বিরোধ করে। কিন্তু এসব প্রজেক্টগুলো দেওয়ার সময় একটা কমন জিনিস দেখতে পাবেন যা আপনাকে চিন্তায় ফেলে দেবে, আর সেটি হলো এই সমস্ত প্রজেক্ট সেই রাজ্যের ইলেকশনের আগেই দেওয়া হচ্ছে। আর এখন বিহারের এই প্রজেক্টটিও এই বছর নভেম্বরে হওয়া ইলেকশনের আগেই দেওয়া হয়। তবে এই পাওয়ার প্ল্যান্ট প্রজেক্টটির খবর বাজেটে ঘোষণা করার আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, যেখানে বলা হয়েছিল এই পাওয়ার প্ল্যান্ট প্রজেক্টটি তৈরি করার জন্য 21,400 কোটি টাকা খরচ করা হবে। কিন্তু এটা বলা হয়নি কোনো প্রাইভেট কোম্পানি তৈরি করবে। তবে এটা সত্যি যে এই প্রজেক্টটি তৈরি করার জন্য আদানি গ্রুপ নিচে, কিন্তু সেখানে লোকাল লোক কি বলছে? তারা কি এটার উপর প্রতিবাদ জানায়নি নাকি খুশি খুশি জমি দিয়ে দেয়? চলুন এটাও জেনে নি। তো 15 সেপ্টেম্বর একটি রিপোর্ট পেশ হয় যেখানে লোক বলছে জমির RTI রেট 19 লাখ একর লেখা আছে, কিন্তু তাদেরকে এত দেওয়া হয়নি। শুধু তাই নয়, একটা জমির কাগজে 3 ভাইয়ের নাম আছে আর 3 ভাইকে আলাদা আলাদা রেট দেওয়া হয়েছে। মানে যে যত টাকা দিয়ে মেনে গেছে তাকে তত টাকা দিয়ে জমি নিয়ে নেওয়া হয়েছে, কোনো ফিক্স রেট রাখা হয়নি। আর চাষিরা এ বিষয়ে চিন্তায় যে জমিয়ে গেল আর সেই জমিতে প্রতি বছর আয় করার উপায় গেল আর আমরা কোনো রোজগারই পাবো না। আর আপনি চিন্তা করে দেখুন, আপনার জমি যদি বিকাশের নাম করে যেমন তেমন একটা দামে নিয়ে নেয় আর কোনো রোজগারই না পায় তো কেমন লাগবে? কিন্তু এসবের পর বিজেপিদের থেকে একটা জবাব আসে যে তারা বলে এসব মিথ্যা খবর, তারা বলে এসব টেন্ডার পদ্ধতিতে হয়েছে। যেই কোম্পানি বিহারকে সব থেকে কম দামে বিদ্যুৎ সরবরাহ করবে তাকেই এই প্রজেক্ট দেওয়া হয়েছে, আর 1 টাকা লিজে এই জমি দেওয়ার কথা তারা মানতেই চায় না। বিজেপি আরো বলে আদানি 24,000 কোটি টাকার ইনভেস্ট করছে আর সরকার শুধু এই জমি প্রোভাইড করছে, যার ফলে আরো ইন্ডাস্ট্রি আসবে, বিদ্যুৎ সস্তা হবে, রোজগার পাবে। কিন্তু এই লজিকের হিসাবে চললে কোনো কোম্পানি এত কম দামে বিদ্যুৎ প্রোভাইড করে তাহলে কৃষকের জমি ফ্রিতেই দিয়ে দেওয়া হোক। তবে এটা কি আপনার কাছে ন্যায্য বলে মনে হয়? আসলে আমি বলতে চাইছি, যদি বিকাশের জন্য জমি নিতে হয় তাহলে কৃষকদের ন্যায্য মূল্যে দেওয়া হোক। আপনি কি বলেন? এই ঘটনার পর প্রশ্ন উঠে আসছে, আদানি গ্রুপ কি শুধু ভারতেই এমন বিপদের মুখে পড়ে নাকি গ্লোবালি এমন বিপদের মুখে পড়ে? এর উত্তর হবে হ্যাঁ, দেশের বাইরেও এই ইন্ডাস্ট্রির মানুষের বিরোধ আর কোর্টের সম্মুখীন হতে হয়। সাল 2024-এ আদানি গ্রুপ কেনিয়া এয়ারপোর্ট অথরিটি আর কেনিয়া সরকার ট্রান্সপোর্ট মিনিস্টারকে একটা প্রপোজাল দেয়, যেখানে নাইরোবি JKIA মানে জম্মু কেনিয়াটিক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট 30 সালের জন্য লিজে দেওয়ার ডিমান্ড করেছিল, যার পরিবর্তে ওখানে নতুন রানওয়ে তৈরি করা, ট্রাইমিলার আপগ্রেড করা এবং এয়ারপোর্টকে আরো বাড়িয়ে তোলার প্রপোজাল দিয়েছিল। ওই সময় এই প্রজেক্টের ভ্যালু ছিল 1.85
5 বিলিয়ন আরব ডলারের কাছাকাছি। যখন এই প্রপোজাল সামনে আসে, এয়ারপোর্টের কর্মচারী এর বিরোধিতা করতে শুরু করে। তাদের কনসেপ্ট ছিল যে এয়ারপোর্ট যদি প্রাইভেটের হাতে চলে যায় তো তাদের চাকরির উপর প্রভাব পড়বে। এই মামলা এতটাই বেড়ে গিয়েছিল যে কেনিয়া হাইকোর্ট এই প্রপোজালকে অস্থায়ী হিসাবে বন্ধ রাখে। আর কয়েক সময় পর ওখানে রাষ্ট্রপতি উইলিয়াম রুটো আদানি গ্রুপের একের পর এক প্রজেক্ট, মানে দুটো প্রজেক্ট ক্যান্সেল করে দেয়। যেখানে এয়ারপোর্ট ডিলের সাথে আরেক পাওয়ার ট্রান্সমিশন প্রজেক্টও ছিল, যেটি 736 মিলিয়নের ছিল। আর এই প্রজেক্টটি বন্ধ হয়ে যাওয়ার কারণটি যদি আপনি জানেন তাহলে আপনিও হয়রান হবেন। যার কারণ ছিল পাবলিক পার্টিসিপেন্স আর ট্রান্সপারেন্সির অভাব। এর মানে হলো এই প্রজেক্টটি তাদের টেন্ডার কিংবা পাবলিক টেন্ডারের মাধ্যমে নয়, একটা প্রাইভেট কোম্পানি তাদের ডাইরেক্ট প্রস্তাব দিয়েছিল, যাকে পিআইপি অর্থাৎ প্রাইভেটলি ইনিশিয়েট প্রপোজাল বলা হয়ে থাকে। এটাই সেই মডেল যেখানে সব থেকে বেশি প্রশ্ন ওঠে আর শেষে সরকারকে পেছনে হাঁটতে হয়। আর লাস্টে একটাই প্রশ্ন উঠে আসে, তাহলে বিহারেও কি এই মডেলটি কাজে লাগিয়েছে? তবে ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন।